আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় উপস্থিতি, আমরা যে যেখান থেকে যুক্ত হয়েছি আমরা একটু জানাবো যে আমাদের সাউন্ড, আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আর শুরুতেই আমরা একটা বিষয় আপনাদেরকে একটু বলবো, সেটা হচ্ছে যে আমাদের সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের জন্য একটি ফেসবুক পেজ গ্রুপ আছে। আপনারা সেই গ্রুপে পেজে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে। মূলত সেখানেই প্রতিদিনের ক্লাসের শিট এবং পরীক্ষার লিঙ্ক, ক্লাসের আগে যে পরীক্ষার লিঙ্ক আছে এই লিঙ্কটি দেওয়া হয়। আপনারা সেখান থেকে সেই গ্রুপে যুক্ত হয়ে প্রতিদিনের ক্লাসের লিঙ্ক এবং প্রতিদিন ক্লাসের লেকচার শিট সেগুলো পেতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে আজকে আমরা পঞ্চম পাঠে পর্ব হচ্ছে হরকতের পরিচয়। বা সব ঠিকঠাক আছে তো? আচ্ছা, হরকত বা হারাকাতের পরিচয়। আচ্ছা, তো যে যেখান থেকে ফেসবুক পেজ, আমাদের এটি জুম এবং ফেসবুক পেজ দুই জায়গায় আমাদের এই ক্লাসটি দেখানো হচ্ছে। তো ফেসবুক পেজে যারা যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা একটু কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন। তারপর আমাদের সাউন্ড এবং স্ক্রিন সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর পাশাপাশি যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তাদেরকে অনুরোধ করব আমাদের টেলিগ্রাম গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাওয়ার জন্য। প্রতিদিনের পরীক্ষার লিঙ্ক এবং আমাদের যে প্রতিদিনের যে ক্লাসের যে শিট যেটা আছে শিটটি সময় মতো পাওয়ার জন্য। যাই হোক, আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমাদের ক্লাসটি আমরা প্রতিনিয়ত এটা বলি, সেটা হলো যে দুইটি ভাগে বিভক্ত। প্রথম অংশে আমাদের ইলমুত তাজভিদ, যেটা কোরআনকে বিশুদ্ধ করে শেখার নিয়ম কানুন উদাহরণ সহ। আর দ্বিতীয় ভাগে আমাদের একটি সূরাকে আমরা বিশুদ্ধভাবে মাস্ক বা বিশুদ্ধভাবে তেলাওয়াত করা প্র্যাকটিস করি। তো যাই হোক, আমাদের প্রথম থেকে যে 4টি ক্লাস ছিল সেখানে প্রথম ক্লাসে আমরা হরফের পরিচয়, হরফকে আমরা 29টা হরফকে শিখেছি। দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছি হরফগুলোর বিভিন্ন কাছাকাছি বর্ণের যে হরফগুলো আছে, তারপর কাছাকাছি উচ্চারণের যে হরফগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। তারপর তৃতীয় ক্লাসে আমরা হরফের বিভিন্ন রূপ আমরা দেখার চেষ্টা করেছি, শুরুতে, মাঝে, শেষে। আর লাস্ট গতদিনের যে ক্লাস ছিল সেটা আমরা হরফগুলোকে পাশাপাশি রেখে সংযোগ করা আমরা শিখেছি। তো গত ক্লাসে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের যে যে শীট আছে এই শীটের মধ্যে কিছু এক্সারসাইজ, কিছু হোমওয়ার্ক আমরা দিয়েছিলাম। আচ্ছা, জুমের চ্যাট বক্স অন করার সুযোগ আছে কিনা? সুযোগ থাকলে অন করে দেওয়া যায়। তো যাই হোক, আমরা আমাদের আজকের ক্লাসে আমরা ঢুকে যাই, শুরু করি। দেখুন, এক জবর, এক জের, এক পেশকে হরকত বা হারাকাহ বলে। ঠিক আছে, আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তাই না? এক জবর, এক জের, এক পেশকে হারাকাহ। তো যাই হোক, হরকতের বা হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে, তাড়াতাড়ি এটা কিভাবে আমরা দেখব এবং সাথে সাথে প্র্যাকটিস করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে কি করতে হয়? পড়তে হয়। আচ্ছা, তো আমরা একটু দেখব যে হামজা জবর তাড়াতাড়ি আ, হামজা জের তাড়াতাড়ি ই, হামজা পেশ তাড়াতাড়ি উ। এখন প্রশ্ন হতে পারে যে এই যে আলিফটাকে আমি হামজা কেন বলছি, তাই না? হামজা তো একটা চিহ্ন, বিশেষ চিহ্ন। তো ওই হামজা চিহ্ন না থাকার পরেও আলিফকে কেন আমি হামজা বলছি? এখানে এটা বলা আছে যে আলিফের উপর যদি হরকত হয়, অর্থাৎ জবর, জের, পেশ বা সাকিন যেটাই আমি দেই,
আলিফের উপর যদি হরকত হয় তাহলে কি হয়, আলিফটাকে হামজা হিসাবে ধরতে হয়, হামজা বলতে হয়। এই জন্য এটাকে আমি আলিফের উপর জবর থাকার কারণে, আলিফের উপর জেড থাকার কারণে, আলিফের উপর পেশ থাকার কারণে এটাকে আমি কি বলছি, হামজা বলছি। হামজা জবর তাড়াতাড়ি আ, হামজা জের তাড়াতাড়ি ই, হামজা পেশ তাড়াতাড়ি উ। আচ্ছা, তারপরের স্লাইডে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাবো, দেখুন জবরযুক্ত হামজার ব্যবহার। আগেরটা হচ্ছে আমরা জাস্ট জবর জের পেশ একটা প্রাথমিক একটা ধারণা নিলাম। এবার হচ্ছে আমরা জবরযুক্ত হামজার ব্যবহারটা একেবারে সবগুলো হরফের মধ্য দিয়ে আমরা হচ্ছে একটু প্র্যাকটিস করব। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, তারপর হচ্ছে কি সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর দা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর সা। এখানে জবরগুলো দেখা যাচ্ছে না, জবর আমরা দিয়ে দিয়ে পড়ব। তারপর হচ্ছে কি সদ জবর স, দদ জবর দ, ত জবর ত। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে আমাদের ফোকাস পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। তো আমি আরেকটি অনুরোধ করব যে আপনারা যারা যুক্ত আছেন, যারা আমাদের ফেসবুক পেজে বা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা যুক্ত আছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ক্লাসটিকে আপনাদের প্রত্যেকের যার যার টাইম লাইনে যাদের শেয়ার করার সুযোগ আছে শেয়ার করে অন্যদেরকে, আপনার পার্শ্ববর্তী অন্যদেরকে ক্লাসটি দেখার এবং কোরআন শেখার এই সুন্দর মহতি সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমি একটু অনুরোধ করব। কারণ হচ্ছে আমি একটা হাদিস বলবো আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান দাল্লা আলা খায়রিন কাফাইলিহি, যে যে কোনো ভালো কাজের দিকে মানুষকে ডাকবে বা ভালো কাজের দিকে হচ্ছে পথ দেখাবে, ভালো কাজটা করার প্রয়োজন নেই, বরং সে যদি ওই ভালো কাজটার দিকে মানুষকে হচ্ছে দিক নির্দেশনা দেয়, ভালো কাজের হচ্ছে রাস্তাটা দেখায় দেয়, তাহলে ওই তার দেখায়া দেওয়ার কারণে, তার দেখায়া দেওয়ার পথে গিয়ে হচ্ছে কেউ যদি ওই ভালো কাজটা করে, তাহলে হয়তো যে দেখিয়ে পথটা দেখিয়ে দিয়েছে সে তো জানেও না যে এই কাজটা আর কে কে করতে পারে, এই ভালো কাজটা। কিন্তু ভালো কাজটা করার কারণে তাহলে ওই ভালো কাজের যে প্রতিদান, যে সওয়াব যেটা আছে, সেটা যিনি পথ দেখিয়েছেন, যিনি পথটা ইশারা দিয়ে বা যেভাবে হোক দেখিয়ে দিয়েছেন, ওই পথ দেখানেওয়ালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, অনুরূপ সওয়াব বা প্রতিদান দিবেন, যে ওই ভালো কাজটা করেছেন তার অনুরূপ। তো আমরা যারা হচ্ছে অনলাইনে বা হচ্ছে ফেসবুকে যারা দেখছি, হ্যাঁ, তো এর মধ্যে অনেকে আছি যারা হয়তো আমরা নিজেরা পারি কোরআন শুদ্ধ করে বা কোরআন পাঠ করতে পারি, কিন্তু আমি যদি এটাকে আমার আশেপাশে বা আমার সারাউন্ডিংস বা আমার সার্কেলের কারোর কাছে এটাকে আমি একটু দেখায় দিতে পারি, এবং সে যদি আমার দেখানোর কারণে সে যদি ওই কাজটা করে শিখে ফেলে, হইতে পারে যে আমার জাস্ট একটা শেয়ারের কারণে বা আমার একটু মানে হচ্ছে এখানে একটু মেনশন করার কারণে আমার অনেক বন্ধু বা কাছের ছোট ভাই, বড় ভাই, বান্ধবী বা বোন বা মা বা হচ্ছে যেই হোক কি হইতে পারে, মানে হচ্ছে কোরআন শুদ্ধ করে শিখার তার জন্য সুযোগ হয়ে যেতে পারে। তো এই সুযোগটা আমরা সবাই নিতে পারি। আমি সহ আপনারা যারা আছেন আমার সাথে যুক্ত আছেন, সবাই এই সুযোগটা কি করতে পারি, নিতে পারি। পবিত্র মানে হচ্ছে মাহে রমাদান, কোরআনের মাস। তো সবারই আসলে একটা ইচ্ছা থাকে যে এই মাসে বিশুদ্ধ করে কোরআন শিখবে, হ্যাঁ, কোরআন শিখার, কোরআন বোঝার বা মানে হচ্ছে বিশেষ করে কোরআন তেলাওয়াতের, হ্যাঁ, একটা আগ্রহ তৈরি হয়। অন্যান্য মাসে মানুষের অনেক ব্যস্ততা বা হচ্ছে ভোলা মনা থাকে, খেয়াল থাকে না অনেকের। রমজান মাস উপলক্ষে অনেকের ইচ্ছা হয় যে কোরআনটাকে শিখি। তো আমি যদি এই সুযোগটা করে দেই, হ্যাঁ, সবাই যার যার জায়গা থেকে আমরা পড়াচ্ছি, আপনি যদি আপনার জায়গা থেকে একটু ১০ জনকে ৫ জনকে বলে দেন, তাহলে সেও যুক্ত হলো। এখানে তো দুনিয়াবি কোনো ধরনের
মানে টাকা পয়সা কোনো কিছুর ব্যাপার এখানে কিন্তু নেই। আমরাও পড়াচ্ছি ফ্রি, আপনারাও এখানে যুক্ত হয়েছেন কোনো ধরনের পার্থিব কোনো আশায় নয়, বরং পরকালের মুক্তি, ঠিক আছে, কোরআনকে বোঝার জন্য, শিখার জন্য। তো এই সুযোগটা আমরা সবাই মিলেমিশে করে দিতে পারি। যাই হোক, তো আমরা যেখানে ছিলাম, ব জবর ব, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, অফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা। তারপর হচ্ছে কি মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। ঠিক আছে, তো এভাবে আমরা হচ্ছে সবগুলোকে জবর দিয়ে দিয়ে হচ্ছে কি করলাম, পড়ে নিলাম। তো এই যে জবর দিয়ে দিয়ে পড়লাম, তো আসলে জবরটা আসলে কিসের মতো উচ্চারণটা হচ্ছে, এই যে আরবিতে জবর, ঠিক আছে, এটা বাংলার কিসের সাথে মিলতেছে আপনারা একটু বলেন তো দেখি। আরবি জবরটা বাংলা কিসের সাথে মিলতেছে? আরবি জবর যে উচ্চারণটা, এটা বাংলা কিসের সাথে মিলে? জি, অনেক অনেক ধন্যবাদ। আরবি জবরটা হচ্ছে কিসের মতো? বাংলায় আকারের মতো। ঠিক আছে, বাংলা যেমন আ, তো জবরটাও কি ঠিক আ। যেমন হামজা জবর আ, বা জবর বা, ঠিক আছে, তা জবর তা, আ তা বা, মানে হচ্ছে আ এর মতো করে হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে আমরা যখন পড়লাম, জবর দিয়ে যখন আমরা প্র্যাকটিস করলাম, তখন আমরা দেখতে পেয়েছি যে হচ্ছে মোটামুটি 1 2 3 4 5 6 7 8 8টা হরফ আছে। এই হরফগুলোর উপর জবর দেওয়ার ফলে হরফগুলো আয়ের মতো উচ্চারণ না হয়ে অ এর মতো উচ্চারণ হচ্ছে। এটা খুব খেয়াল করে আমাদেরকে মনে রাখতে হবে যে কফ জবর কা না, কিন্তু হবে হচ্ছে কি ক, ত জবর তা না ত, জ জবর জ, সদ জবর স, র জবর র, খ জবর খ, দ জবর দ, গইন জবর গ। তো এই হরফগুলো হচ্ছে কি অ এর মতো উচ্চারণ হচ্ছে, তাই না? অ এর মতো উচ্চারণ হচ্ছে। তো এই 8টা হরফকে আমরা বিশেষভাবে একটু মনে রাখবো, যেন কখনোই এগুলো আয়ের মতো উচ্চারণ না হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে জেরযুক্ত হরকতের ব্যবহার। জি, আমরা যেখানে ছিলাম, জেরযুক্ত হরকতের ব্যবহার আমরা হচ্ছে ম্যানুয়ালি যেতে হবে। আমাদের যে বোর্ড যেটা আছে সেটা মানে হচ্ছে অটোমেটিক্যালি আমার হাতে যে পেন আছে এতে আসলে কাজ করছে না, তো আমরা ম্যানুয়ালি হচ্ছে ধীরে ধীরে সামনে আগাই যাই। জেরযুক্ত হরকতের ব্যবহার, হামজা জের ই, বা জের বি, তা জের তি। তার মানে হচ্ছে জেরটা, আরবি যে জের আছে, এই জেরটা হচ্ছে বাংলা ই কারের মতো। ঠিক আছে, বা ব রস্যিকার কি হচ্ছে বি, তো বাজের বি, তো রস ইকার কি হয়েছে তি, তাহলে তাজের তি, অর্থাৎ বাংলা যেটা রস্যিকার আরবিতে সেটা কি জের। তো আমরা সামনে আগাই যাই। সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের দি। তারপর হচ্ছে র জের রি, ঝা জের ঝি, এখানে হচ্ছে ঝাহ লেখা আছে, এটা ঝা, ঝা, ঝাহ না কিন্তু, হ্যাঁ, হবে ঝা জের ঝি, সিন জের সি, শিন জের শি, সদ জের সুই, সুই, দদ জের দুই, দদ জের দুই, মুখটা গোল হয়ে যাবে, সুই দুই। একটা হচ্ছে দাল জের দি, দৈরসিকার দি, মুখটা প্রসারিত থাকবে, দাল জের দি, মুখ প্রসারিত। আর একটা হচ্ছে দদ জের দুই, দুই, দুই। একটা হচ্ছে সিন জের সি, মুখটা প্রসারিত থাকবে।
আর এটা হচ্ছে সদ জের সুই, মুখটা গোল হয়ে যাবে। এই দুটাই এগুলো উচ্চারণের যে পার্থক্যগুলো আছে এটা আমরা খেয়াল রাখবো। তারপর হচ্ছে কি ত জের তুই, জ জের জুই, আইন জের ই, গইন জের গই, ফা জের ফি, কফ জের কি, কফ জের কি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যাই সামনে। কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও জের উই, হা জের হি, হা জের হি। তারপরে হামজা জের ই, এটাও কিন্তু হামজা, এটা হচ্ছে আসল হামজা, ঠিক আছে। আর আলিফের উপরও জবর জের পেশ থাকলে সেটাও কি বলা হয়, হামজা বলতে হবে। ইয়া জের ই। আচ্ছা, এবার হচ্ছে পেশ। এই যে পেশ, পেশের যে বিশেষ চিহ্ন সেটা একটু দেখুন। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে যে বাংলায় যেটা উকার, বাংলায় যেটা উকার সেটা হচ্ছে আরবিতে পেশ, বাংলায় যেটা আকার সেটা হচ্ছে আরবিতে জবর, বাংলায় যেটা ইকার সেটা হচ্ছে আরবিতে জের, বাংলা যেটা উকার সেটা হচ্ছে আরবিতে পেশ। উ, বু, তু। সু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, ঝা পেশ ঝু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, বদ পেশ বু, ত পেশ তু। তারপর হচ্ছে কি জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ উ, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু। এভাবে আমরা হচ্ছে শেষ পর্যন্ত যাব। নুন পেশ নু, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। এটা কিন্তু বুও না উও না, এর মাঝামাঝি উ। একটা হচ্ছে বা পেশ বু, আর একটা হচ্ছে হামজা পেশ উ, এর মাঝামাঝি একটা হবে কি উ, উ। এটা লিখে বোঝানো যাবে না, এটা উচ্চারণটা মুখে মুখে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। এই হচ্ছে আমাদের জবর জের পেশ দিয়ে আমরা সবগুলো হরফ একবার করে উচ্চারণ করলাম। এবার হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে জবর জের পেশ একসাথে, প্রথমে আমরা কি করেছি আলাদা আলাদা, একবার প্রথমে জবর তারপরে জের তারপরে পেশ। এবার যেটা করব জবর জের পেশ একসাথে আমরা কি করব, একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। আ ই উ। এবার আর হচ্ছে আর আমরা হরফের নামটা আর বলবো না, যে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, সরাসরি দেখে দেখি বলবো। আ ই উ, বা বি বু, হা হি হু, খ হি হু, ঝা ঝি ঝু, সা সি সু, ত তুই তু, জ জি জু। এখানে হরফগুলো ইয়া আছে, মানে একটু উল্টাপাল্টা আছে, এখানে সিরিয়ালি নেই। তো যেভাবে আছে স্ক্রিনে আমরা সেভাবে হচ্ছে পড়ে যাব। জ জি জু, ক ই উ, তারপর হচ্ছে কি খা খি কু, ওয়া উই উ, হা হি হু, তারপর হচ্ছে কি তা তি তু, সা থি সু, দা দি দু, তারপরে কি রা রি রু। আপনারা যারা স্ক্রিনে দেখছেন এটা লেখার চেয়ে সবচেয়ে ভালো আপনারা যদি আমার সাথে সাথে যার যার জায়গা থেকে যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন, তো আপনারা হচ্ছে
সবাই যার যার জায়গা থেকে স্ক্রিনে যেটা দেখছেন সে আলোকে হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, এতে করে আপনাদের উপকার হবে। দা দি দু শা শি শু স সি সু। তারপর হচ্ছে কি আ ই উ আ ই উ গ রি গু লা লি লু মা মি মু আ ই উ ইয়া ই ইউ। সর্বশেষ ইয়া ই ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ। তারপর হচ্ছে কি দেখি যা জি জু ফা ফি ফু র রি রু র রি রু। তারপর কি না নি নু ব দুই দু। তারপরে তু। আচ্ছা, এবার হচ্ছে উল্টাপাল্টা আরো হচ্ছে উল্টাপাল্টা দেওয়া আছে। এটা যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা লিখবো এক পাশ সিরিয়ালি। হ্যাঁ, তু ফু সু স শা যা। দেখি আপনারা যা স্ক্রিনে দেখছেন আমাদেরকে, তাদেরকে অনুরোধ করব বা জুমে যারা যুক্ত আছেন তারা হচ্ছে লিখতে পারেন। লিখে এবার হচ্ছে হরফগুলো কিন্তু একই হরফ না, বিভিন্ন হরফ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে যাই আমরা পরের স্লাইডে। কি দেখতে পাচ্ছি রা ঝা জ হি হি খি ই ই ই। এখানে কাছাকাছি উচ্চারণগুলো, যে উচ্চারণে যে হরফগুলো আছে এগুলো এখানে একসাথে পাশাপাশি রাখা হয়েছে, যেন আপনাদের হরফের প্রথম তো একটা হচ্ছে যে শুধু হরফের উচ্চারণ, আর একটা হচ্ছে হরকত সহ অর্থাৎ জবরজের পেশ সহ হরফের উচ্চারণ, এটাও যেন ঠিকঠাক মতো হয় করা যায়। এজন্য হচ্ছে কি করা হয়েছে, হরফ কাছাকাছি উচ্চারণ, যেমন রা ঝা জ হি হি খি ই ই ই, কাছাকাছি উচ্চারণগুলো একসাথে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আমরা যাই ইউ উ কু দু দু নু র গ লা ফা বা ই। আচ্ছা, এবার এটা গুরুত্বপূর্ণ, আমরা স্লাইডে চলে আসলাম। হরফগুলো মানে দুইটা দুইটা করে হরফ একসাথে আমরা দেখতে পাচ্ছি হরকত দেওয়া। তো এই দুইটা দুইটা হরফ একসাথে আমরা এবার কি করব, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করেছি সিঙ্গেল মানে একটা হরফের উপর একটা হরকত দিয়ে আমরা উচ্চারণ করেছি। এবার যেটা করব সেটা হচ্ছে যে একাধিক হরফ একসাথে, যেমন বা জবর বা, বা জবর বা, কি হইলো বাবা। ঠিক আছে না, বা বা কিন্তু বলা যাবে না, টান দেওয়া যাবে না, কিন্তু একদম সব হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। বাবা। দাল জবর দা, দাল জবর দা, কি হবে দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। জি। দাল জবর দা, দাল জার দি, দাদি। উচ্চারণটা এটা লেখার চেয়ে আপনার উচ্চারণটা দেখবেন যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ঠিক আছে, উচ্চারণটা যেন কখনোই কি না হয়, টান না চলে আসে। যেমন দাদি বললেন, এটা করা যাবে না, চেষ্টা করতে হবে যত দ্রুত উচ্চারণটা করা যায়। দাদি, নানি, মামি, ফুফু, খলু। ঠিক আছে, খ জবর খ, লাম পেশ লু, এটা কি হবে খালু না খলু? দেখি একজন বলেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পরের ইয়াতে চলে যাই। একাধিক বর্ণগুলো একসাথে দেওয়া আছে, দুই বর্ণের
3 বর্ণের, আস্তে আস্তে ধীরে ধীরে এটা কি হবে 4 বর্ণের, 5 বর্ণের। তার মানে হচ্ছে কি এই ক্লাসটার পরে আমরা কিন্তু মোটামুটি আরবি হরফ দেখে পড়তে পারবো, তাই না? আচ্ছা জি, খলু, খালু না কিন্তু, হ্যাঁ, খ জবর খ, লাম পেশ লু, খলু। আচ্ছা, এবার এটা কি প্রথম যেটা দেখা যাচ্ছে, হুমা কেন, হুয়া, হুমা হবে না, এটা তো ওয়াও, হুয়া, হ্যাঁ, হুয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, হাজার হি, ইয়া জবর ইয়া, হিয়া, বাজার বি, কাফ জবর কা, বিকা, বা জবর বা, আইন জবর আ, বা, মিম জবর মা, আইন জবর আ, মা, লাম জারলি, ইয়া জবর ইয়া, লিয়া, কাফ জবর কা, তা জবর তা, বা জবর বা, খাতাবা, 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 নাজালা, রফা, নাজালা, রফা। তারপর আদিনা, বাখিলা, সামিআ, হামিদা, মারিদা, খশিয়া, কাবুরা, ফাহুয়া, কুতিলা। আচ্ছা, তারপর হচ্ছে কি ফাকুলা, তুবিআ, কুরি আ না কুরিয়া, কোনটা হবে দেখি একজন বলেন, কুরি আ না কুরিয়া? এই যে আপনারা আগের ক্লাসগুলো ঠিক ঠিক মতো দেখেননি। আমি বলেছিলাম আগের ক্লাসে যে হামসা, এই হামসা বর্ণটা ইয়ার উপর থাকতে পারে, ওয়াও এর উপর থাকতে পারে, অথবা আলিফের উপর থাকতে পারে, অথবা হচ্ছে কি একাকিও থাকতে পারে, ছোট থাকতে পারে, বড় থাকতে পারে। এটা হামজা বর্ণটা যেখানেই থাকবে, যার উপর থাকবে তার নাম হবে না, বরং হামজার নামেই নামকরণ করতে হবে, কুরি আ। ঠিক আছে, কুরি আ। এটা যদি বাংলায় লিখতে চান তাহলে ক, ক রসুকার খু, র রসইকার রি, আ স্বর আ, কুরি আ। ঠিক আছে, কুরিয়া না কিন্তু, হ্যাঁ, কুরিয়া না, বরং কুরি আ, কুরি আ। একটা হচ্ছে কুরিয়া, একটা হচ্ছে কুরি আ, আয়ের মতো উচ্চারণ হবে। ঠিক আছে, হামজার উচ্চারণটা যেভাবে হয়, ইয়া জবর ইয়া আর হামজা জবর আ, দুইটা কিন্তু দুই রকম, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একদম শেষ দিকে চলে আসছি। আরো কিছু অনুশীলন এখানে আমরা দেখতে পাচ্ছি। তার, ফাআলা, ফাজাআলা, আত, আতআমা, এখানে সাকিন চলে আসছে, সাকিন উদাহরণটা এখানে আসার কথা না, চলে আসছে, আমরা পড়ে ফেললাম। কাসাবা, হাতাবি, খলাক, ওয়াকাবা, হাসাদা। ঠিক আছে, জি, অনেক ধন্যবাদ। অনেকে কুরিআ লিখছেন, যে কুরিআ হবে, হ্যাঁ, এটা কুরিয়া না। তো তারপর হচ্ছে আমরা আরো কিছু উদাহরণ দেখি। মালিকি, আমারা, নুফিখ, সঈক। এখানে যা শব্দ আছে সবগুলো কোরআনের শব্দ, কোরআনে এই শব্দগুলো কোথাও না কোথাও কি আছে। যাকারা, ক্বরাআ, ফাদিলা, কারুমা, কতালা। সর্বশেষ জামাআ, জারাহা। তো আমরা একে একে করে আমাদের সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার কোর্সের প্রথম যে স্লট, অর্থাৎ ইলমুত তাজভিদ, কোরআনকে বিশুদ্ধ করে সুন্দর করে পড়ার যে পাঠ, উদাহরণ সহ নিয়ম নীতি, সেটা আমরা আজকে এখানে শেষ করলাম। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় স্লট শুরু হবে। তো আমি আবারও একটা বিষয় রিমাইন্ডার দিচ্ছি, আমাদের সাথে যারা যুক্ত আছেন ফেসবুক পেজে বা অন্যান্য প্ল্যাটফর্মে, সবাইকে অনুরোধ করব যে আপনারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, তারা এখনই আমাদের যেই
পেজে যেখানে লাইভ হচ্ছে তার কমেন্ট বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। কারণ প্রতিদিনের ক্লাসের হচ্ছে জুম লিংক এবং হচ্ছে আপনার পরীক্ষার লিংক এবং শিট সবগুলোই হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়। তো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে আপনারা সেগুলো সময় মতো নিয়মিত পাবেন। যাই হোক, তো আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় স্লটে চলে যাব। তো তারপর হচ্ছে যারা আমাদের ক্লাসটি এখনো যারা শেয়ার করেননি তারা শেয়ার করে আপনার আশেপাশের যারা আছে তাদেরকে হচ্ছে ক্লাসটি করার সুযোগ দিতে পারেন। জি, আজকে হচ্ছে আমাদের সূরা মাশকের মধ্যে আজকে আমাদের দ্বিতীয় সূরা, সরি কত পঞ্চম শেষের 10 সূরার মধ্যে পঞ্চমতম সূরা সূরাতুল কাফিরুন, তাই না? সূরাতুল কাফিরুন আমরা পড়বো ইনশাআল্লাহ। তো যাই হোক, তো আমরা সূরা কাফিরুনটা পড়ি। আমার সাথে সাথে আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين সাদাকাল্লাহুল আযীম। যাই হোক, আমরা কোরআন শেষে যে সূরাটা মাসকের ক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপে কিভাবে যুক্ত হবেন, এটা হচ্ছে আমাদের আপনি যেখানে যুক্ত আছেন এই হচ্ছে এই লাইভের কমেন্ট বক্সে টেলিগ্রাম গ্রুপের হচ্ছে লিংক দেওয়া আছে, এই লিংকে গিয়ে যুক্ত হবেন। আচ্ছা, যারা এখনো আমার আগের যেই ঘোষণাটা যেটা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার ব্যাপারে শোনেননি তাদের ক্ষেত্রে জন্য আবার রিপিট করছি যে আমাদের প্রতিদিনের ক্লাসের শিট এবং হচ্ছে জুম লিংক
ক্লাসের লাইভ জুম লিঙ্ক, তারপর হচ্ছে আমাদের পরীক্ষার লিঙ্ক, সবগুলো হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়। তো আপনারা যারা টেলিগ্রাম গ্রুপে এখনো যুক্ত হননি তাদেরকে অনুরোধ করব আমাদের সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আচ্ছা, সূরাতুল কাফিরুন, এটা নিয়ে জাস্ট 2-1 মিনিট একটু সংক্ষেপে সূরা কাফিরুন সম্পর্কে আমরা একটু বলবো। সূরা কাফিরুন এর কাফিরুন শব্দের অর্থই হচ্ছে কাফেরগণ, অস্বীকারীগণ, অকৃতজ্ঞগণ। তো আমরা হয়তো অনেকে জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন তার ইসলাম ধর্মের দাওয়াত নিয়ে তিনি এসেছিলেন এবং মক্কার মানুষদেরকে তিনি ইসলামের পথে, জান্নাতের পথে আহ্বান করছিলেন, তখন মক্কার যারা কুরাইশ এবং কাফের নেতৃবৃন্দ যারা আছে, তৎকালীন সময়ের যে চলমান যে রাষ্ট্র ব্যবস্থা, চলমান যে সমাজ ব্যবস্থা, ওই ব্যবস্থার যারা নেতৃবৃন্দ ছিল, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আহ্বানকে, নতুন যে ধর্ম ইসলাম, এই ইসলামের আহ্বানকে তারা কখনোই মেনে নিতে পারেননি। তারা বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করলো, শারীরিক, মানসিক যত ধরনের নির্যাতন, বাধা আছে তারা দেওয়ার চেষ্টা করলো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কাজ থেকে বিন্দু পরিমাণও বিরত থাকেননি, পেছনে আসেননি। এক পর্যায়ে মক্কার কাফেরদের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দেওয়া হলো যে হে মুহাম্মদ, আপনি তো আমাদেরই লোকজন, আমাদের মানে কুরাইশ বংশেরই মানুষ। তো এখন আপনি যে কাজটা নিয়ে আমাদের সমাজে এসছেন, যে দাওয়াত নিয়ে, যে আহ্বান নিয়ে আমাদের সমাজে এসছেন, এই দাওয়াত থেকে আপনি বিরত থাকেন। এর বিপরীতে আমরা আপনাকে মানে আপনি যদি কোনো হচ্ছে এই মানে এই রাষ্ট্রের বা এই মক্কার যদি আপনি প্রধান হইতে চান, আমরা আপনাকে কি করব, মক্কার প্রধান বানাবো। নেতৃত্বে কি করলেন, প্রস্তাব দিলেন। যদি আপনি হচ্ছে এই মক্কার সবচেয়ে বেশি ধনী হইতে চান, আমরা হচ্ছে অর্থ বিত্ত দিয়ে আপনাকে সবচেয়ে বেশি ধনী বানিয়ে দেব। যদি আপনি এই মক্কার মানে এই আরবের সবচেয়ে সুন্দরী নারীকে আপনি বিয়ে করতে চান, সেটাও আমরা কি করব, আপনার জন্য ব্যবস্থা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিযুক্ত প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমস্ত দুনিয়াবি যে প্রস্তাবনা, সবগুলোকে তিনি উপেক্ষা করলেন এবং সবগুলোকে প্রত্যাখ্যান করে তিনি ঘোষণা দিলেন যে আমি যে দাওয়াত নিয়ে, যে ধর্মের দাওয়াত নিয়ে আমি এসেছি, আমার ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, তার প্রিয় চাচা, তার প্রিয় চাচা আবু তালিবও এক পর্যায়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তার কাজ থেকে বিরত থাকার জন্য। তখন তিনি বললেন যে আমার এক হাতে যদি চন্দ্র, আরেক হাতে যদি সূর্য দেওয়া হয়, যদিও এটা অসম্ভব, তারপরেও আমি আমার কাছ থেকে এক চুল পরিমাণও সরব না। তো যাই হোক, সর্বশেষ তাদের প্রস্তাবনার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন, এই সূরাটি জানিয়ে দিলেন যে তাদেরকে বলে দাও যে হে কাফির বৃন্দ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, করবও না, এটা সম্ভব না। আবার আমি যার ইবাদত করি তোমরাও কিন্তু তার ইবাদত করতেছো না। তো সুতরাং সর্বশেষ কথা হইল যে আমার ধর্ম আমার, তোমাদের ধর্ম তোমাদের, তোমরা তোমাদের মতো করে থাকো, আমাকে আমার মতো করে কি করতে দাও, আমার কাজ করতে দাও, আমার দ্বীনের প্রচার করতে দাও। এটা আমারটা আমার, তোমাদেরটা তোমাদের। অর্থাৎ এই যে সমঝোতা, যে আমরা কিছুদিন হচ্ছে তোমার কথা শুনবো, তুমি কিছুদিন আমাদের কথা শুনবা, কিন্তু এই দ্বীনের যে দাওয়াত সেটা দেওয়ার প্রয়োজন নাই, নতুন ধর্মের হচ্ছে প্রচার প্রসারের প্রয়োজন নাই। এই প্রস্তাবনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ কি করলেন, প্রত্যাখ্যান করে দিলেন এবং দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন যে এই ধরনের সমঝোতার সুযোগ নেই। ইসলামের সাথে, দ্বীনের সাথে কোনো ধরনের সমঝোতার সেই সুযোগ আর বাকি রইল না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সূরা কাফিরুনের শিক্ষা। আমরা যেন সূরা কাফিরুন এবং পাশাপাশি গোটা কোরআনের যে শিক্ষা আছে সেটা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সার্বক্ষণিক সামগ্রিকভাবে আমরা যেন আমাদের জীবনকে রঙিন করতে পারি কোরআনের আলোতে, সে আহ্বানটুকু রেখে আমাদের ক্লাস
আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।